নমস্কার, নমো নারায়ণ। 25 জানুয়ারি 2025-এর রাশিফল। প্রথমে মেষ রাশি। কাজে হঠাৎ করে পরিবর্তন আসতে পারে। আপনি হয়তো নিজের চেনা জানা ওয়ার্ক ফিল্ড থেকে পরিবর্তন করে নতুন কোনো কাজের সন্ধান করতে পারেন। যারা বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছিলেন তাদের বিদেশ যাত্রার যোগাযোগে দেরি হতে পারে। যানবাহন একটু সাবধানে চালাবেন মেষ রাশি। আজকের দিনে যেসব সরকারি চাকরির অ্যাসপিরেন্টরা সিরিয়াসলি চেষ্টা করছেন তাদের জন্য সরকারি চাকরির সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে মানসম্মান বৃদ্ধি হবে, দায়িত্ব পাবেন। কোনো পৈতৃক সম্পত্তির বা বিশেষ সূত্রে পাওয়া কোনো সম্পত্তির অধিকার আপনার আজকে প্রাপ্তি যোগ আছে। যারা রাজনীতি বা জনসংযোগের কাজে যুক্ত তাদের জন্য পদ বা দায়িত্ব প্রাপ্তি হতে পারে। পরের রাশি বৃষরাশি। বৃষরাশির জন্য দেখা যাচ্ছে শিক্ষার্থীদের জন্য, বিদ্যার্থীদের জন্য দিনটি অত্যন্ত শুভ। বিদ্যা লাভের শুভ যোগ দেখা যাচ্ছে। যারা ব্যবসায় যুক্ত তাদের ব্যবসায় উন্নতি আছে, ব্যবসার পথ সুগম হবে। অর্থ লাভের বিশেষ যোগ দেখা যাচ্ছে। জীবন সঙ্গীর সঙ্গে যদি কোনো বাদ বিবাদ চলে আসছিল সেই বাদ বিবাদ আজ মিটে যাবে, মনের মিল হবে, মান অভিমান দূর হবে। মুড রোম্যান্টিক থাকবে, ভালো সময় কাটানোর যোগ দেখা যাচ্ছে। চাকরিজীবীদের ক্ষেত্রে দিনটি মিশ্র, অর্থাৎ কাজের মধ্যে বাধা থাকলেও আপনার অধ্যাবসায়ের জোরে আপনি সেই বাধা কাটিয়ে উঠবেন এবং আপনার কার্যক্ষেত্রে উন্নতি হবে। পরবর্তী রাশি মিথুন রাশি। কোনো গোপন চিন্তা থেকে মুক্তি। গোপন চিন্তা বলতে দর্শক বন্ধু এমন কোনো মানসিক চিন্তা বা টেনশন যেটা আপনি আর কারোর সাথে শেয়ার করতে পারেননি, সেটার কারণ যাই থাক সেটা থেকে আপনি মুক্তি পাবেন। মিথুন রাশির যে সকল জাতক জাতিকারা কোনো রকম শারীরিক অসুস্থতা বা অসুবিধার মধ্যে ছিলেন তার থেকে রিলিফ পাবেন, সুস্থ হবেন। আজকে ব্যয় করার সময় একটু সচেতনভাবে ব্যয় করবেন, না হলে ঋণের কবলে পড়তে পারেন, বাজারে ধার দেনা হতে পারে। আপনার শত্রুরা আপনার অপযশের চেষ্টা করবে, আপনার বদনাম ছড়ানোর একটু চেষ্টা করবে, এটাতে সচেতন থাকবেন। আপনার পুত্রের সাথে বা সন্তানের সাথে মতবিরোধের একটা জায়গা থাকছে মিথুন রাশি। ব্যবসার জায়গা থেকে বলবো মিথুন রাশি যারা কোনো রকম ম্যানুফ্যাকচারিংয়ের সঙ্গে যুক্ত বা কোনো ট্রেডিংয়ের কাজ করেন তাদের জন্য দিনটিতে বিশেষ আয়ের সুযোগ থাকছে। বিদেশ থেকে কোনো ভালো খবর বা অর্থপ্রাপ্তির যোগ হতে পারে। নতুন যানবাহন কিনতে পারেন। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আজকের দিনে গোল্ডে ইনভেস্টমেন্ট আপনাদের জন্য শুভ। পরবর্তী রাশি কর্কট রাশি। কর্কট রাশি সন্তানকে নিয়ে একটু সচেতন থাকতে হবে। আপনার যারা কর্কট রাশির বিদ্যার্থী শিক্ষার্থী তারা শিক্ষাক্ষেত্রে অমনোযোগী হতে পারেন। বুদ্ধির সদ্ব্যবহার করে আজকে কার্যে সফলতা পাবেন। বাড়িতে কোনো মঙ্গল কার্য হওয়ার সম্ভাবনা আছে। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলুন। সিংহ রাশির জন্য আজকের দিন যে ইন্ডিকেশন দিচ্ছে তাতে দেখা যাচ্ছে ঘরের ব্যাপারে চিন্তা আপনার সারাদিন থাকবে। ইভেন কার্যক্ষেত্রে আপনি অমনোযোগী হয়ে পড়তে পারেন পরিবারের চিন্তা নিয়ে। আপনার আজকে সমস্ত রকমের শত্রুকে আপনি পরাজিত করবেন, অর্থাৎ দিনের মধ্যে আপনার শত্রু বিজয়ের যোগ থাকছে। আপনার যে কোনো রকমের শত্রু, গুপ্ত বা প্রকাশ্য শত্রু আপনার কাছে পরাজিত হবে। শরীরে আরোগ্য প্রাপ্তি হবে। দীর্ঘদিন ধরে যারা রোগ ভোগের মধ্যে ছিলেন তারা সুস্থতার দিকে এগিয়ে যাবেন। ঋণ মুক্তি হবে, অর্থাৎ কিনা টাকা পয়সার এরকম কিছু আপনার ওপর ঈশ্বরের কৃপাতে ফ্লো আসবে যে আপনার যে মাথার উপরে ঋণের বোঝা সেটা মাথা থেকে নামার যোগ তৈরি হচ্ছে। দিনের শেষে জীবনসঙ্গীর সঙ্গে
কোথাও বাইরে নিমন্ত্রিত হয়ে যেতে পারেন বা কোথাও সময় কাটানোর জন্য যেতে পারেন। যারা বাড়ি কেনার চিন্তা ভাবনা করছিলেন তাদের জন্য নতুন ভালো ডিলের অপশন আসতে পারে। জমি জায়গা কেনা বেচার ব্যাপারে আজকে ভালো ডিল আপনার জন্য আসতে পারে। শুধুমাত্র অপরিচিত লোককে সহজে বিশ্বাস করবেন না, ঠকার সম্ভাবনা থাকতে পারে। এইটুকু একটু সিংহ রাশির আজকে মনে করে রেখে চলার দিন। কন্যা রাশির জন্য যে যোগ দেখা যাচ্ছে তাতে মান সম্মান এবং প্রতিষ্ঠা বৃদ্ধি হবে সমাজে। যারা জনসংযোগের কাজ করেন তাদের প্রসিদ্ধি বাড়বে। সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যা বাড়বে। যারা ইনভেস্টমেন্টের জন্য মানুষকে গাইডেন্স দেন তারা আজকে বিশেষ সাফল্য পাবেন, তাদের প্রেডিকশন ভালো হবে। যারা ডাক্তারি বা অন্য কোনো ধরনের পেশায় প্রাইভেট প্র্যাকটিস করেন, ওকালতি হতে পারে বা অন্য কিছু, তাদের জন্য নতুন সুযোগ, নতুন অপরচুনিটি আসছে। বিদ্যার্থীদের জন্য বিশেষ শুভ দিন। নতুন কোনো ভালো শিক্ষকের সন্ধান বা কোনো টিউটোরিয়াল গাইডের সন্ধান পেতে পারেন, যা আগে যে আপনাদের বিদ্যালাভে সহায়ক হবে। কর্মক্ষেত্রে আপনাদের মান সম্মান এবং প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আপনাদের ইনোভেটিভ চিন্তাভাবনা বসের সুনজরে আপনাদের এনে দেবে। বাজারে বেরোলে একটু সচেতনভাবে চলাফেরা করবেন। কিছু লোকসান বা চুরির যোগ দেখা যাচ্ছে, এইটুকু একটু সতর্কতা অবশ্যই কন্যা রাশিকে আজকের দিনে মেনটেন করতে হবে। পরবর্তী রাশি তুলা রাশি। তুলা রাশি টাকা পয়সার ইনভেস্টমেন্ট খুব সচেতনভাবে করবেন। কারো প্ররোচনায় পা দিয়ে ভুল জায়গায় টাকা ইনভেস্ট করলে লোকসানের সম্ভাবনা থাকবে। নিজের জ্ঞান বিদ্যা বুদ্ধিকে কাজে লাগিয়ে ইনভেস্টমেন্ট করবেন, লোভে পড়বেন না। খুব কম কথা বলে, সীমিত কথা বলে নিজের কাজ সারার চেষ্টা করবেন আজকে তুলা রাশি। কারণ আপনার অপরিমিত কথাবার্তা, অমার্জিত কথাবার্তা আপনার সাথে মানুষজনের সম্পর্ক খারাপ করতে পারে। বাড়ির পরিবেশ নিয়ে একটু চিন্তাভাবনা আপনার মাথার মধ্যে টেনশন থাকতে পারে, কিন্তু কর্মক্ষেত্রের পরিবেশে যখন আপনি নিজেকে অ্যাডজাস্ট করে নেবেন তখন ওই বাড়ির চিন্তা থেকে আপনি মুক্ত হবেন এবং কার্যক্ষেত্রে আজকে দিন ওভারঅল ভালো যাবে। যারা শেয়ার ট্রেডিংয়ে ইনভেস্টমেন্ট করার চিন্তাভাবনা করছেন তুলা রাশি, অবশ্যই ভালো কোনো এক্সপিরিয়েন্সড পার্সনের সঙ্গে পরামর্শ করে তারপর ইনভেস্টমেন্ট করবেন। নতুন যানবাহন কেনার যোগ দেখা যাচ্ছে তুলা রাশি। কোনো রকম নেশা থেকে এড়িয়ে চলুন। স্বাস্থ্যের ব্যাপারে এইটুকু সচেতনতা রাখলে খুব ভালো হয়। কোনো পুরনো বন্ধুর সাথে দেখা হতে পারে, মানসিক আনন্দ পাবেন। ওভারঅল দিন যথেষ্ট ভালো যাবে তুলা রাশি। পরবর্তী রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জন্য আজকের দিনটি যথেষ্ট সৌভাগ্য নিয়ে এসেছে। শুধুমাত্র শত্রুরা আপনার প্রতি কনস্পিরেসি করতে পারে, ষড়যন্ত্র করতে পারে, এইটুকু একটু সচেতন থাকবেন বৃশ্চিক রাশি। কিন্তু আপনার শত্রুরা পরিস্থিতির চাপে পড়ে নিজেরাই অবদমিত হবে, কিন্তু তবুও সচেতনতা থাকা দরকার। জীবনসঙ্গীর সঙ্গে একটু মতের অমিল হতে পারে, কিন্তু আপনার বিচক্ষণতা এবং আপনার ব্যক্তিত্বের প্রভাবে সে আপনাকে বিশেষ কিছু বলতে পারবে না বা আপনার ওপর রাগ দেখাতে পারবে না। সাময়িক মতের অমিল হলেও সেটা অ্যাডজাস্টমেন্টের জায়গায় চলে আসবে।
সন্তানের দুষ্টুমি নিয়ে একটু চিন্তা থাকবে। বাকি ওভারঅল দিনে আপনার আয়ের ক্ষেত্র ভালো এবং বিশেষত যারা সরকারি চাকরির পরীক্ষার্থী আছেন বৃশ্চিক রাশি, তাদের একটু সচেতন হওয়ার প্রয়োজন আছে। সোশ্যাল মিডিয়ায় বেশি সময় নষ্ট করাটা সমীচীন হবে না। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার সন্তান আজকে লটারি পেতে পারে, লটারি থেকে টাকা পেতে পারে, একটা যোগ তৈরি হচ্ছে। দিনটিকে আপনার সমস্ত অরিষ্ট অনিষ্ট কেটে যাবে যদি সম্ভব হয়। আজকে ভগবান গণেশের মন্দির গিয়ে যদি একবার পুজো দিতে পারেন, এটা আপনার জন্য স্পেশাল, একমাত্র আপনার জন্য রেমেডি থাকবে। বাকি ওভারঅল দিন আপনার শুভ। ধনুরাশির শখের জন্য ব্যয়, আপনার যে শখ বা শৌখিনতা আজকে মনের মধ্যে তার প্রভাব একটু বেশি থাকবে, তার প্রভাবে আপনার ব্যয় দেখা যাচ্ছে। বিশেষত আজকের দিনে যারা ধনুরাশির জাতক জাতিকা আছেন, তারা কর্মক্ষেত্রে থাকুন বা ব্যবসায় থাকুন, বাড়তি ধন উপার্জনের যোগ রয়েছে। টাকা এক্সট্রা রোজগার করবেন, স্বাভাবিকভাবে ব্যয়ও বাড়তি করার একটা টেন্ডেন্সি থাকবে। দুটোকে একটু ব্যালেন্স করে নিন। বিদ্যার্থীদের জন্য দিন ভালো, অল্প পরিশ্রমে অধিক বিদ্যার্জনের সম্ভাবনা আছে। আর পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তির পরামর্শে ভাগ্যোদয়ের সম্ভাবনা ধনুরাশি। ইনভেস্টমেন্টের জন্য অবশ্যই ভালো কারো পরামর্শ নেবেন। শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করেন তাদের একটু সচেতনভাবে শেয়ার মার্কেটে ইনভেস্ট করা দরকার। যেটুকু গ্রহের যোগ দেখা যাচ্ছে, বিশেষত ইনভেস্টমেন্ট রিলেটেড ডিসিশানে একটু সমস্যা হতে পারে। এইটুকু খেয়াল রাখলে ধনুরাশি ওভারঅল দিন ভালো। মকর রাশির জন্য আপনার ব্যক্তিত্ব আজকে মানুষের নজর কাটবে। যথেষ্ট বুদ্ধিমত্তা নিয়ে সমস্ত কাজ করবেন। সারাদিন মানসিক প্রসন্নতার মধ্যে থাকবেন। স্ত্রীর সঙ্গে একটু মনোমালিন্য হতে পারে, তাই দিনের শেষে তাকে গিফট দিয়ে আপনি সম্পর্কটাকে ভালো জায়গায় রাখার চেষ্টা করবেন। মকর রাশির জন্য একটা জিনিস সাজেশনের মধ্যে থাকবে, অবশ্যই কথাবার্তা যখন বলবেন একটু সফট ওয়েতে বলুন, কারণ আপনার এই মুহূর্তে কথাবার্তার ধরনটা মিক্স হয়ে যাচ্ছে। আপনি একই সাথে রোম্যান্টিক কথা বলবেন, আবার কোনো সময় আপনার জীবনসঙ্গী বা আশেপাশে মানুষের সঙ্গে একটু হার্শ, একটু কঠিন ধরনের কথাবার্তাও বলে দেবেন, যেটা হয়তো আশেপাশের মানুষের শুনতে ভালো লাগবে না। আপনার সাহস বা পরাক্রমের জায়গা খুব স্ট্রং রয়েছে, অনেকটা দুঃসাহসী হয়ে পড়বেন। এই ব্যাপারে একটু সচেতন থাকা প্রয়োজন। মকর রাশির জাতক জাতিকারা একটু দুঃসাহসিকতা দেখাতে পারেন, বিশেষত কোনো বাইক স্ট্যান্ড বা কারের স্ট্যান্ড এইসব করার একটা টেন্ডেন্সি থাকবে। কোনো রকম ডেয়ারিং কাজ, বাঞ্জি জাম্পিং এই ধরনের কিছু টেন্ডেন্সি থাকবে। যাই হোক, সেটা পরিস্থিতির সঙ্গে মানিয়ে কতটা ঠিক হবে সেটা দেখে শুনে করা ভালো। যদিও আপনার এই মুহূর্তে লগ্নের ওপর বুধ এবং সূর্যের বুধাদিত্য যোগ রয়েছে, আপনার মধ্যে সেই লেভেলের পার্সোনালিটি বা সেই রকমের বুদ্ধিমত্তা আপনার মধ্যে আছে। ওভারঅল দিনটি ভালো। পরবর্তী রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির মধ্যে জাতক জাতিকাদের মধ্যে যেটা দেখা যাচ্ছে, ব্যক্তিত্বের মধ্যে একই সাথে একটা সফটওয়্যার সাইড আছে, একটা আকর্ষক ব্যক্তিত্বের মালিক, আবার তার সাথে সাথে বিহেভিয়ারের মধ্যে একটু ডিট্যাচমেন্ট, এই দুইয়ের মিক্সিংয়ে আপনার ব্যক্তিত্বটা একটু অদ্ভুত হয়ে যাচ্ছে। কিছুটা আকর্ষক, আবার কিছুটা মানুষ আপনার সাথে কথা বলতে গেলে ভাববে দুবার। তার পাশাপাশি আপনি এই সময় একটু কুম্ভ রাশি
মানুষরা হার্শ কথাবার্তা, একটু শক্ত ধরনের কথাবার্তা বলছেন, রিয়েলিটি বলছেন, কথাবার্তার মধ্যে দার্শনিকতা থাকবে, কখনো কখনো আবার কথার মধ্যে ম্যানিপুলেশন থাকবে। তো আপনার আশেপাশের মানুষরা অ্যাকচুয়ালি আপনাকে নিয়ে কনফিউজ হয়ে যাচ্ছে কুম্ভ রাশির মানুষজন। বাড়িতে পরিবেশ ভালো, তবে যেটা দেখা যাচ্ছে গুরুজনদের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কুম্ভ রাশির একটু চিন্তার কারণ রয়েছে। সন্তানদের বিহেভিয়ার, বিশেষত ছেলে পুত্র সন্তানের যোগ রয়েছে, এবং যাদের পরিবারে পুত্র সন্তান আছে তাদের একটু ছেলেকে নিয়ে চিন্তার জায়গা থাকবে। ধর্মীয় স্থানের যাত্রা এই মুহূর্তে কুম্ভ রাশির জন্য বিশেষ ভালো। ধর্মীয় স্থানে সেবা করতে পারলে ভালো। মনে একটা ধার্মিকতার প্রভাব থাকবে। যে কোনো কাজ সফল করার জন্য, কার্যসিদ্ধির জন্য এই সময়টি কুম্ভ রাশির বিশেষ উপকারী সময়, বিশেষ ভালো সময়। যে কোনো ধরনের কাজ সফলতা আসবে। শেষের রাশি মীন রাশি। মীন রাশির জন্য যেটা দেখা যাচ্ছে, সরকারি চাকরি প্রাপ্তির যোগ, ইচ্ছাপূর্তির যোগ, এবং কোনো ধরনের ধন সম্পদ প্রাপ্তি লটারি থেকে হতে পারে, কোনো রকমভাবে গিফটের মাধ্যমে হতে পারে, টাকা পয়সা যে কোনোভাবে আপনার কাছে আসতে পারে, কোনো ধরনের গিফট পেতে পারেন। হ্যাঁ, অবশ্যই জীবনসঙ্গীর সঙ্গে একটু মনোমালিন্য হবার যোগ থাকছে, তবে সেটাকে আপনি আপনার স্বভাবত আপনি খুব রোম্যান্টিক মানুষ নন, তবে এই মুহূর্তে আপনার মুড যে জায়গায় রয়েছে আপনি সেটাকে ব্যালেন্স করে নেবেন। আপনার মধ্যে এখন নতুন কিছু শেখার একটা আগ্রহ থাকবে। যদি নতুন কিছু শিখতে পারেন সেক্ষেত্রে আপনার ভবিষ্যতে সেই জায়গা থেকে অর্থ উপার্জন হবে, বা সেটা আপনার প্যাশনে পরিণত হতে পারে। জমি জায়গার যারা লেনদেন করেন, বাড়ি কেনা বেচা, প্রোমোটারি বা কনস্ট্রাকশনের কাজ করেন, তাদের জন্য মীন রাশির এই সময়টি বিশেষ শুভ। এই ছিল আজকের রাশিফল 25 তারিখের। সবাই ঈশ্বরের কৃপায় খুব ভালো থাকবেন। নমস্কার।